বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এ সরকার সুশীলদের মধ্য দিয়ে আসেনি। এ সরকার 2000 মানুষের লাশের উপর দিয়ে ক্ষমতায় বসা সরকার। সেই রক্তের সঙ্গে আপোষ করার কোনো সুযোগ নেই। সরকারের কাছে অনুরোধ, সুশীলগিরি ছেড়ে দোসরদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আসেন। স্বৈরাচারের দোসরদের সব ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচান, দেশের জনগণকে বাঁচান। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি এই অনুরোধ করেন। পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেন, 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনার ক্ষমতা পতনের পর একটা ষড়যন্ত্র আসছে। প্রথমে জুডিশিয়াল কু করার চেষ্টা করা হয়েছিল। ছাত্ররা মাঠে নেমে তা রুখে দিয়েছিল। যখন আনসার হয়ে ফিরে আসছিল ছাত্রলীগ, এই ছাত্ররাই তাদের বিরুদ্ধে সরাসরি মাঠে নেমেছে। এনসিটিভিতে বই না ছাপিয়ে সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র হলো, সেটাও ছাত্ররা প্রতিহত করলো। তিনি আরও লিখেন, যখন স্বৈরাচার হাসিনাকে সার্ভ করা দালাল মিডিয়া সময় টিভির কু রুখে দেওয়ার জন্য ছাত্ররা এগিয়ে এলো, তখনই চারদিকে শুরু হলো সুশীলদের আহাজারি। আমাদের বিরুদ্ধে একের পর এক বাস্তব বিবর্জিত মিথ্যা ছড়ানো হলো। বারবার বলেছি আমরা কোনো সাংবাদিকদের লিস্ট দিইনি, অথচ এরপরে পুরোপুরি বানোয়াট অভিযোগ তুলে আমাদের বিরুদ্ধে মিডিয়ার মাফিয়ারা কু করলো। সেই সময় টিভি যুগের পর যুগ বিএনপি, জামায়াত সহ ফেসিবাদ বিরোধী দলগুলোর ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করেছে। শহীদ আলিফকে হিন্দু ট্যাগ দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে। জুলাই আন্দোলনকে টেরোরিস্টদের উত্থান বানিয়ে হাসিনা ছাত্র জনতাকে নর্মালাইজ করেছে। 21শে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে তারেক জিয়ার বিরুদ্ধে ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ করে ইমেজ নষ্ট করেছে। এমনকি বিএনপির প্রতিষ্ঠাকে ডিটেলাইজড করার অ্যাটেম্প্ট পর্যন্ত নিয়েছে। আজকে তাদের জন্য সুশীলদের মায়াকান্নার শেষ নেই। প্রতিবাদ করতে যাওয়া ছাত্ররা হলাম খারাপ, আর এদের কুকীর্তিকে সমর্থন দেওয়া সুশীলরা হয়ে গেল ভালো। এই সুশীলরাই কি গত 16 বছর স্বৈরাচারের নুন ঘি খেয়ে ফেসিবাদকে পাকাপোক্ত করেনি? আমরা তো সেটার বিরুদ্ধেই কথা বলেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা আরও লিখেছেন, ছাত্ররা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে প্রশাসনে ঘাপটি মেরে থাকা শেখ হাসিনার দোসরদের অপসারণ করে প্রকৃত দেশপ্রেমিকদের দায়িত্ব নেওয়ার জন্য। কিন্তু সুশীলগিরি দেখিয়ে সরকার সেটি না করার পরিণতি গতকাল বুধবার রাতে আমরা দেখলাম সচিবালয়ে আগুনের ঘটনা। তিনি লিখেছেন, আমরা শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছি একটা নতুন বাংলাদেশের জন্য, প্রশাসন লীগের হুমকি আর আগুন দেখানোর জন্য নয়। সরকারের কাছে অনুরোধ, এদের হাত থেকে প্রশাসন মুক্ত করেন। যদি না করেন তবে গণভবন আর আদালতের মতো সচিবালয় কেমন করে আওয়ামী লীগ মুক্ত করতে হবে সেটা ছাত্র জনতারা ভালো করেই জানে।